তৃণমূল ছেড়ে এনসিপিআই এ যোগ দেওয়া 20 জন সাংসদকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট। ওই সাংসদদের পদ খারিজের আর্জিতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে অভিষেক। তাতেই তৃণমূল ত্যাগী সুদীপ কাকলিদের বিরুদ্ধে নোটিশ জারি করেছে প্রধান বিচারপতির বেঞ্চ। লোকসভা স্পিকারের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ করেন অভিষেক। তবে স্পিকার অথবা লোকসভার সেক্রেটারি জেনারেলের নামে শীর্ষ আদালত নোটিশ জারি করেন। 26-এর ভোটে দলের ভরাডুবির পরই দলবলে তৃণমূল কংগ্রেস ছেড়েছিলেন একে একে 20 জন সাংসদ। তারা যোগ দেন ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআই নামে এক দলে। তৃণমূল ত্যাগী সাংসদেরা ঘোষণা করেন এখন থেকে কেন্দ্রের এনডিএ সরকারকে তারা সমর্থন করবেন। এবারে তৃণমূল ভেঙে বেরিয়ে আসা সাংসদদের নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। তৃণমূল ত্যাগী সাংসদদের পদ খারিজের আর্জিতে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলাতেই এবারে 20 জন সাংসদের মতামত জানতে চেয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আইনটা আমাদের ফেভারে এতটাই ইলিগাল কাজ এই যে 20 জন মিলে করেছে, আর যেটাকে এখন ফেলে রেখে দিয়েছে স্পিকার। নোটিশে জবাব দিতে হবে, আর্গুমেন্ট করতে হবে। যত আইন জানে তত বলতে হবে, কত সব আইন জানে। সবচেয়ে বড় কথা হবে গণতন্ত্রের জয় হবে। বাদল অধিবেশন চলাকালীন তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন এনসিপিআইতে যোগদানকারী সদস্যদের সাংসদ পদ খারিজ হোক। সুপ্রিম কোর্টের যাওয়ার আগে এ নিয়ে স্পিকার ওম বিড়লাকে চিঠি দেন অভিষেক। কিন্তু লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়দের আসনের অবস্থান বদল হলেও পদ খারিজের আবেদন নিয়ে স্পিকারের কোনো পদক্ষেপ নজরে আসেনি। তাই সুপ্রিম কোর্টে লোকসভার স্পিকারের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ করেন অভিষেক। স্পিকার তো ডিসকোয়ালিফিকেশন কমপ্লেন যেটা করি সে কমপ্লেন ডিসাইড করেনি, এবং ডিসাইড না করার আগেই উনি সিট অ্যালটমেন্ট করে দিলেন ওদের আমাদের আগে। ওদের কিরণ রিজিজু ওদেরকে এনসিপিআই বলে স্বীকৃতি দিয়ে দিল। হ্যাঁ, তো সেই জন্য এবার নতুন পার্টিতে যে ফর্ম করা এবার দেখছি আমি। আদালতে সলিসিটর জেনারেল তুষার মেহতা অবশ্য জানান অভিষেকের আবেদনের পরই এনসিপিআই এ যোগ দেওয়া সাংসদদের বক্তব্য জানতে চেয়ে নোটিশ ইস্যু করেছেন স্পিকার। তবে তাতে রাজনৈতিক বিতর্কে ভাটা পড়েনি। যারা একটা পার্টি তৈরি করে সেই পার্টিটাকে ধরে রাখতে পারে না, এর চেয়ে অযোগ্য অপদার্থ আর কি আছে? হার জিত থাকে, কিন্তু এইভাবে গোটা পার্টিটা কর্পূরের মতো উড়ে যায়, এ ঘটনা আগে কখনো ভারতবর্ষে হয়নি। এনসিপিআই মানে তো বিজেপির ঘর জামাই হয়ে থেকে লাভ কি রে ভাই? মালের লোভ, টাকার লোভ, ক্ষমতার লোভ, এই তো ব্যাপার। সুপ্রিম কোর্ট যদি এই 20টাকে ঘাড় ধাক্কা দিয়ে বলে সিধা আবার ভোটে দাঁড়াও, তারপর তোমরা এমপি হবে, সব থেকে বেশি আমি খুশি হব। এটা যে কত বড় অসাংবিধানিক এটা তো এখন সবাইকার কাছে পরিষ্কার। দেখো না এবার 20 জনের কি হয়। এই তো সবে খেলা শুরু, আর বলতে হয়নি কিছু। পার্লামেন্ট থেকে শুরু করলাম, এরপর বিধানসভায় আসবো। চিন্তা করো না, সব ঘুম ভাঙিয়ে দেবো। দল ছেড়ে যাওয়া 20 জন সাংসদকে নোটিশ পাঠানোকেই আপাতত নিজেদের সাফল্য হিসেবে দেখছে তৃণমূল। তবে এই মামলায় সবকিছু স্পিকারকে না জানিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। শুনানিতে কিন্তু তা স্পষ্ট জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।